হ্যালো বন্ধুরা, আবার ছাদে চলে এলাম। তো দেখো আমার বুগেনভিলিয়া গাছে এখন ফুল আসছে আর নতুন নতুন পাতা বেরিয়েছে। তো এই ফুলগুলো আমি এখন কেটে দেব। এখন ফুল নেব না, শীতের সময় ফুল নেওয়ার জন্য। আর গাছগুলোকে ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে। এ দেখো নতুন নতুন ডাল বেরিয়েছে। তো এগুলো একটু ঝোপালো করতে দেব, তারপরে মাথাগুলো পিঞ্চিং করে দেব ফুল আসার আগে। এ দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে। এবার তো বৃষ্টি লেগেই আছে। আর এই গাছটা আমার যে কি হয়েছে, গাছটা এত খাবার দিচ্ছি সেরকম করে ফুল ফুটছে না। ফুলগুলো কি মিষ্টি, দেখো কত সুন্দর, দুই একটা করে ফুল ফুটছে। কিন্তু গাছটা কি হয়েছে দেখি, এই বেশি রোদ্রে রেখে একটু খাওয়াটা দিয়ে যদি ফুল আনতে পারি। এই যে দুই একটা করে কুড়ি এসছে, কিন্তু সে এটা মানে ঝোপালো হয়ে ফুল ফোটে, সে ফুলটা এখন নেই। তো আর এই দেখো এখানে একটা এই গাছটা দেখো ফুলগুলো কত সুন্দর। এই ফুলগুলো ঝরে না, এগুলো কেটে দিতে হয়। তো এখানে লম্বা দুটো ডাল বেরিয়েছে। তো আমি ভাবছি যে এই গাছগুলোকে দুটো স্টেপ করব। নিচে একটা আছে, ওপরে একটা স্টেপ করার চেষ্টা করব। তো এটা একটু বড় হোক। আর এখানে যেটা আছে সেটা দেখো একটু ঘন বুশি করার জন্য, ঝোপালো করার জন্য রেখেছি। আর বন্ধুরা দেখো, এটা সাদা একটা বুগেনভিলিয়া, আমার সাদা বুগেনভিলিয়া খুব ভালো লাগে। তো এখানে আমি দুটো পাট করার জন্য, দুটো ধাপে করব, যার জন্য একটা লম্বা, দেখো লম্বা একটা ডাল বের করে নিয়েছি। এটা লম্বা হয়েছে, তো এটাকে আমি আজকে ঠিকঠাক করব আর কিছু খাবার দেবো। আর এই ফুলগুলো সব ঝরিয়ে দেবো। এই ফুলগুলো এখন নিলে পারে আমার শীতের সময় সুন্দর ফুল হবে না। তো এখন আমাকে এই ডালটাকে আমি সোজা করে বসিয়ে সোজা করে দেবো, দিয়ে মাথার উপর দিকে একটা শেপ করার চেষ্টা করব। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এই ফুলগুলো প্রথমে কেটে দেবো। দেখো কত ফুল হয়েছে। এই ফুলগুলোকে কেটে দিয়ে গাছটাকে শেপ আনার চেষ্টা করব। প্রথমে আমি ফুলগুলোকে কেটে দেবো। ফুলের আশা করলে গাছ ভালো হবে না। তো এখন আমি ফুলগুলো নেব না, এরপরে যখন শীত আসবে তখন আমি ফুলগুলো নেওয়ার চেষ্টা করব। তো ফুলগুলো কাটার সময় একটু খেয়াল রাখতে হবে। ফুলগুলোর এই যে ডালটা আছে, এখান থেকে এই ফুলগুলো কেটে দিলে এখান থেকে আবার নতুন করে একটা ডাল বেরোবে। এই এখান থেকে পিঞ্চিং যদি করে দেওয়া যায়, এখান থেকে একটা পিঞ্চিং করে দিলে পরে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে। এইভাবে করে আমাকে প্রত্যেকটা ডাল কেটে দিতে হবে। এই যে এখানে নোট থেকে কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে। তো এইভাবে করে আমি গাছগুলো কাটার চেষ্টা করছি। এই যে এইভাবে করে গাছগুলোকে সুন্দরভাবে কেটে দেবো। ফুলগুলো কেটে দিলে আবার নতুন নতুন ডাল বেরোবে। এই যে মাথায় এখান থেকে আমি কেটে দেবো। এই যে এখান থেকে কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে। এই যে এখান থেকে দুটো ডাল বেরোবে। এরকম করে করে কেটে দিলে পরে গাছগুলো খুব ঝোপালো হবে আর প্রচুর ফুল আসবে। তো আজকে আমি গাছটাকে সুন্দর একটা শেপ আনার চেষ্টা করছি। তোমরা তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে এখান থেকে যখন ফুলগুলো কাটবো, তখন এই গোড়ায় থেকে আবার নতুন করে ডাল বেরোবে। যার জন্য কিছুদিন ফুল নেওয়ার পরে যখন ফুলগুলো একটু পুরনো হয়ে যাবে, তখন এইভাবে কেটে দিলে আবার নতুন নতুন ডাল বেরোয়, ঝোপালো হবে। তো এইভাবে আমি সবগুলো ফুল কেটে দেবো। দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে। কত ফুলের মায়া করলে গাছগুলো ভালো হবে না। তো আমাদের ফুলগুলো কাটতেই হবে। এভাবে করে কেটে দেবো, প্রত্যেকটা ফুল কেটে দেবো। এই যে এখান থেকে কেটে দিলে আবার নতুন করে একটা করে ডাল বেরোবে। সবগুলো ফুল কেটে দিলাম। এই দেখো মাথাটা একদম ফাঁকা করে দিয়েছি। কত ফুল, ওই দেখো কত ফুল ফুটেছিল, আরও ঝরে গেছে কিছু ফুল। তো আমরা প্রচুর ফুল নেওয়ার জন্য, এখন তো শীতকাল পড়লে আমরা প্রচুর ফুল পাবো, নেওয়ার জন্য আজকে রেডি করব টবটাকে, গাছটাকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কতগুলো ফুল হয়েছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। তো বন্ধুরা দেখো, এটা একটা টিউব লাইট। তো এই টিউব লাইটগুলো আমাদের অনেক নষ্ট হয়ে যায়, অনেক বেরোয়, সব টিউবগুলো বের করলে অনেকগুলো টিউব বেরোয়। তো এগুলো আমি ফেলে দিলে ভেঙে যাবে, কাজ হবে, কোথায় কী হবে। তো এটা আমি গাছে কাজে লাগিয়ে দেবো আজকে। তো এটাকে স্টিক বানিয়ে দেবো। একটু সাবধানে কাজ করলে কিছুই হবে না, সব কাজে একটু সাবধান করে করলে পরে সব কাজই করা যাবে। তো আমি এটাকে আজকে স্টিক বানিয়ে নেব। আমার কাছে আপাতত কোনো স্টিক নেই,
আর মাটির মানে কাঠের ডাল বসিয়ে দিলে গোড়াটা পচে যায়, যার জন্য আমি ভাবলাম যে স্টিকগুলো এখন ব্যবহার করব, স্টিকগুলো কাজে লাগিয়ে দেবো। তো আমি এখানে এইভাবে গোড়ার মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এটাকে বেঁধে দেবো। কিছুটা মাটি খুঁড়ে নিতে হবে, নিয়ে এভাবে বসিয়ে দিয়ে তারপরে মাটি চাপা দিলে এই স্টিকটায় সতর্কভাবে কাজ করলে পারে সুন্দরভাবে আমার হেল্প করবে। তো চলো আমি স্টিকটা বসিয়ে নিই প্রথমে, নিয়ে এই ডালটাকে এখানে বেঁধে দেবো। টিউবলাইটটা বসিয়ে নিয়েছি, দেখো মাটির মধ্যে খুঁড়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে এই ডালটার সঙ্গে বেঁধে দেব। এই ডালটাকে আমি সোজা করব, করে এটা একটা নতুন করে এটার সঙ্গে ভালো করে বেঁধে দেবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি না, এইভাবে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। তো বন্ধুরা এই দেখো স্টিকটাকে সোজাভাবে বসিয়ে দিয়ে এই গাছটাকে সোজা করে দিয়েছি, এই যে মাথা পর্যন্ত উঠে গেছে, গাছটাকে সোজা করে দিয়েছি। তো কোনো জিনিস না ফেলে দিয়ে কাজে লাগিয়ে দিলে ভালো হয় বলো? এগুলো তো ঘরে পড়ে থাকে, অনেক টিউব বেরোয়, এগুলো পড়ে থাকে, এইভাবে স্টিকের কাজ করলে ভালো লাগে। তো আমি এই গাছটাকে আমি দুটো তিনটে স্টেপ করব, তার জন্য এইভাবে বেঁধে দিলাম। এখন আমি গাছটাকে দিতে হবে অনেক খাওয়ার, ভরপুর করে খাওয়ার দিতে হবে, যাতে গাছটা তাড়াতাড়ি ডেভেলপ হয় আর শীতের সময় ফুল পায়। তো গাছটাকে এখন পুরো খাওয়ার দিতে হবে। তো আমি কি খাওয়ার দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখন ঘন ঘন খাওয়ার দিতে হবে। তো আমি প্রথমে, এখন পুজো টুজো গেল, অনেক কলার খোসা জড়ো হয়েছে, লক্ষ্মী পুজো, তারপরে এই পুজোতে কলা আসে, সেই কলা টলাগুলো আছে, সেই খোসাগুলো আমি জড়ো করেছি। এগুলো আমি জলে ভিজাইনি, এগুলো আমি এই ছোট ছোট করে পিস পিস করে কেটে দেবো। এটা মানে গাছের জন্য খুব একটা ভালো খাবার, খুব ভালো খাবার, মানে এটাতে প্রচুর ভিটামিন আছে, তারপরে তোমার পটাশ আছে। তো আমার বুগেনভিলিয়া গাছে এখন প্রচুর খাওয়ার দরকার আছে। তো এখন এইভাবে খাবারগুলো দেবো, ঘন ঘন খাবার দিতে হবে। এটা দিলাম, এই মাটিটা একদম খোঁড়া আছে, মাটিটা হালকা আছে, এর আগে খাবার দিয়েছিলাম। আমি এখন 15 দিন অন্তর অন্তরই খাবার দেবো, একটু বেশি বেশি করে খাবার দেবো, যাতে গাছটা সুন্দরভাবে গ্রোথ করে আর সুন্দরভাবে মানে গাছটা বড় হয়, ঝোপালো হয়। তো এখন আমি একটু দিব ভার্মি কম্পোস্ট, একটু দিয়ে দিলাম। এরপরে দেবো একটু চা পাতি। এই চা পাতাগুলো যে ঘরে চা খাওয়ার পরে যেটা হয়, সেটা আমি ধুয়ে শুকিয়ে রেখে দিই, সেই চা পাতা। তো এই সব দিয়ে দিলাম। আর একটু দেবো এখানে খোল গুঁড়ো। এটা খোলটাকে অনেক পুরনো করে নিতে হবে, কারণ তাজা খোল হলে পরে গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়, যার জন্য এখন একটু খোল, এখন শীত পড়ছে, একটু করে খোল দিতে হবে। দিয়ে আমি এই মাটিটাকে করে দিলাম। এখন দেখো এইভাবে যদি আমি গাছটা করি, এরপরে সুন্দরভাবে গাছটা ফুল দেবে আর গাছটা গ্রোথও হবে। খোল দিলে পরে গাছের গ্রোথটা বাড়বে। তারপরে পটাশের জন্য কলার খোসা দিলাম, যাতে ফুলটা বেশি আসে। তো তোমরা দেখলাই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। আর গাছটাকে আমি বললাম যে একটু স্টেপ করব, 3-4টে করে স্টেপ করব, লেয়ার করব, যার জন্য আমি গাছটাকে এখন একটু বেশি করে খাবার দিয়ে গাছটাকে সতেজ করে বড় করব। তো এই ছিল আজকে আমার বুগেনভিলিয়া গাছের আপডেট। আর গাছটা যখন আস্তে আস্তে ঝোপালো হবে, বড় হবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছ আমি তোমাদের দেখালাম, আমার কাছে কিছু বুগেনভিলিয়া আছে, নিচের দিকে শেপ আছে, ঝোপালো আছে। এখন আমি এটাকে একটু স্টেপ করব, 2-3টা স্টেপ করার চেষ্টা করব। এই মাথায় একটা স্টেপ করব আর মিডিলে একটা স্টেপ করব, 2টো স্টেপ করার চেষ্টা করব। কতটা হবে, সাকসেস হবে জানি না। তো তোমাদের আপডেট দিতে থাকবো, তোমরা দেখবে যে কেমন হবে। আর এই ফুলগুলো হয়ে গেলে এগুলো আমি কেটে দেবো। তাহলে এটা কি হবে, এটা একটা রাউন্ড, এটা একটা শেপ আসবে। আর এই মিডিলে একটা শেপ করার চেষ্টা করব, আর মাথায় একটা শেপ করার চেষ্টা করব। তো এইভাবে আমি এই গাছটাকে তৈরি করার চেষ্টা করছি। তো এই দেখো গাছটা এত সুন্দর হয়ে আছে। এই নিচের দিকে একটা ঝোপালো একটা সুন্দর শেপ আছে,
হ্যাঁ, এখানে একটা শেপ আনার চেষ্টা করছি, আর মাথায় তো একটা শেপ থাকবে। কতটা সাকসেস হবে জানি না। আর যদি মাঝখানেও না আসে তাহলে আমি মাথাটা পিঞ্চিং করে দিয়ে মাথা থেকে একটা সুন্দর শেপ নিয়ে আসবো। আগে এই ডালটাকে আমি সোজা করব, ডালটাকে সোজা করে নিতে হবে, না নিলে বাঁকা হলে পরে দেখতে ভালো লাগবে না। তো এইভাবে আমি স্টেপ দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাথায় যদি মাঝখানে নাও হয়, মাথায় এরকম একটা পিঞ্চিং করে দিলে আস্তে আস্তে এটা ঝোপালো করার চেষ্টা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।